নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো। সেটি হলো ডলিচস এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন সেটা নিয়েই বলবো। তাই বন্ধুরা, আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। এই যে ডলিচস হোমিওপ্যাথি মেডিসিন, এটা স্কিন বা ত্বকের তীব্র চুলকানির জন্য এটা সেরা মেডিসিন। যাদের স্কিনে প্রচণ্ড চুলকানি হয় তারা এই মেডিসিনটি ব্যবহার করবেন। কিন্তু এর একটা মেন যে একটা লক্ষণ সেটা দেখবেন, তীব্র চুলকানি হবে কিন্তু এই স্কিন বা ত্বকে কোনো রকম র্যাশ থাকবে না। এটা একটা গুরুত্বপূর্ণ এর লক্ষণ। কাঁধে দেখবেন আপনার খুব চুলকায়, এছাড়া আপনার কনুইয়ে চুলকাবে, হাঁটুতেও চুলকায়। বিশেষত শরীরের যে অংশে চুল আছে সেখানে চুলকায়। এই চুলকানি দেখবেন আপনার রাত্রিতে খুব বেড়ে যায় এবং শরীরের ডান দিকে এটা মূলত হয়। অনেক সময় এই চুলকানির সাথে আপনার দেখবেন কোষ্ঠকাঠিন্য থাকে বা কষা পায়খানার সমস্যা থাকে। পায়খানা করতে গেলে খুব কষ্ট হয়, ব্যথা হয়, ভালোভাবে পায়খানা হয় না, এই ধরনের লক্ষণ থাকে। এবং দেখবেন পেট ঘড়ঘড় শব্দ করে, সব সময় দেখবেন একটা শব্দ হচ্ছে পেটে। এই ধরনের লক্ষণে আপনাকে এই ডলিচস মেডিসিনটি খেতে হবে। এবার আসি জন্ডিস রোগ। এই ডলিচস মেডিসিনটি একটা জন্ডিস রোগের জন্য খুব ভালো মেডিসিন। যাদের জন্ডিস রোগের সমস্যা আছে তারা এই মেডিসিনটি অবশ্যই খাবেন। এই ডলিচস মেডিসিন লিভার সুস্থ রাখতে ব্যবহার করা হয়। যাদের লিভারের সমস্যা রয়েছে তারা এই মেডিসিনটি খাবেন। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন আপনারা এই ডলিচস মেডিসিনটি কোন কোন রোগে ব্যবহার করবেন। এবার আসি এর ডোজ, আপনারা কতটা পরিমাণ এই মেডিসিনটি খাবেন। সবথেকে ভালো হয় এই ডলিচস মেডিসিনটি আপনারা 30 ডোজে সারাদিনে 2 ফোঁটা করে 2বার খাবেন। দেখবেন আমি যে সমস্ত রোগের কথা বললাম এই রোগগুলো আপনার ধীরে ধীরে সেরে যাবে। বিশেষত চুলকানির জন্য এটা খুব ভালো মেডিসিন এবং জন্ডিস এই দুটো রোগে আপনারা এটি ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।